কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টি নামের সাথে সাধারণ মানুষরা তেমন একটা পরিচিত না। যারা একটু তরিকাতপন্থী আধ্যাত্মিক জগতের লোক তারা এই 6টি নাম সম্পর্কে অনেকেই পরিচিত। এই 6টা হচ্ছে রিপুর নাম। এই 6টি রিপু হচ্ছে আধ্যাত্মিক রোগ। আমাদের যেমন বাহ্যিক রোগ হয়, জ্বর, ঠান্ডা, কাশি, তেমন আমাদের আত্মারও কিছু রোগ হয়। সেই 6টি নামই বললাম: কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তো সাধারণ রোগ থেকে বাঁচার জন্য বা সাধারণ রোগ চিহ্নিত করার জন্য যেমন বাহ্যিক ডাক্তারের প্রয়োজন, ডাক্তারের কাছে যেতে হয়, ঠিক তেমনি আমাদের এই আত্মিক রোগগুলো চিহ্নিত করতে এবং আত্মিক রোগগুলো থেকে মুক্তি পেতে হলেও আমাদেরকে আধ্যাত্মিক গুরু, যিনি মুর্শেদ, পীর মুর্শেদের কাছে যেতে হয়। এই রিপিগুলো থেকে যদি আমরা মুক্তি না পেতে পারি তাহলে কখনোই আমরা সত্যিকার অর্থে মানুষ হয়ে উঠতে পারবো না। আমরা দেখতে মানুষ, কিন্তু আমাদের কর্ম দেখলে অনেকেই বোঝা যায় না যে আমরা মানুষ। কারণ আমরা এমন অনেক কাজ করি, হেন কাজ করি, যা দেখে কখনোই মানুষ হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, অথচ আমাদের কর্ম এমন হয়ে গেছে, মানুষ আমাদেরকে ধিক্কার জানায়, মানুষ আমাদের দেখে ছিছি করে, আমাদের কর্ম দেখে, আমাদের কথাবার্তা দেখে। তাই আমরা যখন পীর মুর্শেদের কাছে যে আধ্যাত্মিক রোগগুলো চিহ্নিত করতে পারবো এবং তাদের মধ্য দিয়ে আমরা আধ্যাত্মিক রোগগুলো থেকে মুক্তি পাবো, তখনই আমরা আসলে সত্যিকার মানুষ হতে পারবো। যদিও সকলের তরিকা লাইনে গিয়ে এগুলো ঠিক করতে পারে না, তারপর চেষ্টা করে এগুলো দমিয়ে রাখার জন্য, এগুলো থেকে বেঁচে থাকার জন্য। তাতেও অনেকটা মানুষ আমরা সমাজে খারাপ কাজগুলো থেকে বেঁচে থাকতে পারি, নিজেদের এবং পরিবারের, সমাজের সকলের জন্য উপকার হয়ে উঠতে পারি। ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।